চারতলা বিল্ডিং, সেখানে বুটিক থেকে হোটেল, এমনকি রয়েছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও। আর এই বহুতলের একেবারে উপরের অংশেই অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো প্রিন্স আনোয়ার শাহ রোডে। দুপুর 12:30 নাগাদ হঠাৎ বহুতলের উপরের অংশ দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কে হুড়মুড়িয়ে নিচে নেমে আসেন বহুতলের বাসিন্দারা। আমি মাকে নিয়ে নেমে এলাম, আমার 75 ইয়ার ওল্ড মাকে নিয়ে আমি নেমে এলাম। তাছাড়া তো কিছু না, পাড়ার ছেলেরা আমাদেরকে চেনে অনেক বছর ধরে। চেঁচামেচিতে তারপরে দেখলাম ওপরে ছাদে মানে ধোঁয়া বেরোচ্ছে। আমি তো ব্যাংকেই কাজ করি, ব্যাংকেই স্টাফ, ঠিক আছে। তো চিৎকার চেঁচামেচি শুনলাম, বাইরে বেরোলাম, দেখলাম যে পুরো উপরে ফ্লোর জ্বলছে, ঠিক আছে। আর ধোঁয়া পুরো ঢেকে গেছে, পুরো কালো ধোঁয়া এত হয়েছিল এখানে, মানে সব জুড়ে চলে গেছে। তারপরে গাড়ি ঘরে যাচ্ছিল, ওপর থেকে সব চাইগুলো খুলে খুলে পড়ছে। আর গ্যাস সিলিন্ডারও ছিল, বাস 2-3টে বাস করলো, 2-3 জনকে কোনো রকম মানে একজন সে অসুস্থ হয়েছে, নামালো দেখলাম। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের। দমকলের ইঞ্জিন কিন্তু একের পর এক আসছে, 3টে ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটি ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে এসে গেছে। জানিয়ে রাখি একদম টপ ফ্লোরে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং আনোয়ার শাহ রোড যেখানে কিন্তু ব্যস্ততম রোড, সেই রোডের ওপরেই কিন্তু এই বিল্ডিং রয়েছে এবং বিল্ডিং এর নিচে কিন্তু একাধিক সেখানে দেখা যাচ্ছে কিন্তু একাধিক কিন্তু অফিস রয়েছে এবং সেখানে ওপরে দেখতে যা পাচ্ছি যে ব্লুচারি গেস্ট হাউস রয়েছে। সেফ অ্যান্ড আন্ডার কন্ট্রোল, সবাইকে ইভাকুয়েট করতে হয়েছে বিল্ডিং থেকে। 5-6 জন ছিল আমরা আসার পর, তার আগে ওনারা নিজেরাই বেরিয়েছেন। এটা মিক্সড অকুপেন্সি তো, গভর্নমেন্টও অফিস আছে, রেস্টুরেন্ট আমি পাচ্ছি না, কিন্তু ওই বলে গেস্ট হাউস আছে। এই বিল্ডিং এর একটা বড় অংশে রয়েছে হোটেল, পাশাপাশি রয়েছে 3টি ফ্ল্যাট। ছাদের উপরের অংশে গিয়ে দেখা গেল ছাদ ঘেরা অবস্থায় রয়েছে। আজকে যখন প্রিন্স আনোয়ার শাহ রোডের এই বাড়ির ওপরে আগুন লাগলো, তারপরেই দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে রীতিমতো কাঠামো তৈরি করে ঘরের ব্যবস্থা করা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে পুড়ে রয়েছে খাট, বিছানা, গ্যাস সিলিন্ডার, তার প্রত্যেকটি কাঠামো চিহ্ন এখনো স্পষ্ট। এবং সর্বোপরি যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে ছাদের উপরের অংশ একেবারে ঘেরা। ছাদের উপরে লোহার কাঠামো দিয়ে সম্পূর্ণ জায়গাটা ঘেরা রয়েছে, অর্থাৎ ছাদটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করা হতো অন্য কারণে, ছাদ উন্মুক্ত ছিল না। এদিকে দেখাতে বলবো ক্যামেরা পার্সন কৌশিক কর্মকারকে যে বাথরুমের ব্যবস্থা রয়েছে রান্না করার ব্যবস্থা, এরকম একাধিক ব্যবস্থা করে কিন্তু ছাদটা একেবারে ব্লক ছিল, ব্যবস্থা ছিল এখানে থাকার। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঐশী মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্যোগ কমলেও দুর্ভোগ কমেনি। অভিজাত আবাসন থেকে ফাস্টফুডের দোকান, আইটিআই ক্যাম্পাস থেকে রাস্তার সিগন্যাল, সব জায়গায় শুধু অন্ধকার। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে পুজোর মুখে এখনো বিপর্যস্ত কলকাতার জনজীবন। অন্ধকারে ডুবে আছে রাস্তা, বাড়িঘর থেকে আইটিআই। আমরা রয়েছি গড়িয়াহাটের আইটিআইতে। জল বার করা সম্ভব হয়েছে, বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা চত্বর, গোটা এলাকা। এবং এখানে যে কাউন্সিলিং হচ্ছে সেই জন্য কিন্তু একেবারে যেহেতু অন্ধকার, তার জন্য দেখতে পাচ্ছি বেঞ্চ পেতে এবং টেবিল পেতে বাইরেই রয়েছেন কর্মীরা। কারেন্টের জন্য অসুবিধে হচ্ছে, অ্যাকচুয়ালি কারেন্ট ছাড়া আমাদের কিছু অনলাইনেই তো সমস্ত কাজ, এগুলো সমস্যা। তো আমাদের সিএসসি কে বলা হয়েছে, ওরাও এসে দেখে গেছেন। যেহেতু ভিতরে অন্ধকার, তার জন্য এখানে একেবারে বাইরে থেকেই কাজটা করতে হচ্ছে। স্পট কাউন্সিল আছে, যারা ভর্তি হতে পারেননি বা যারা ভর্তি হননি তাদের জন্য শুধুমাত্র এই অ্যাডমিশনটা। বালিগঞ্জ কলকাতার অন্যতম অভিজাত এলাকা। সোমবারের রাতের কয়েক ঘন্টার বৃষ্টি বিপর্যয়, সেখানে এখনো নরক যন্ত্রণা। কলকাতা ট্রাফিক পুলিশের যে সিগন্যাল পোস্টগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ না থাকার জন্য অকেজো অবস্থায় পড়ে রয়েছে এবং গত কয়েকদিন ধরে এইরকমভাবে ম্যানুয়ালি তাদের কিন্তু সেই ট্রাফিকে যান নিয়ন্ত্রণ সেটা করতে হচ্ছে। বালিগঞ্জ এলাকার ছবি দেখতে পাচ্ছি, সেখানে যেহেতু সিগন্যালে কোনো কাজ করছে না, তার জন্য এইরকমভাবে ট্রাফিক পুলিশের কর্মীরা তারা কিন্তু কাজ চালাচ্ছেন, যান নিয়ন্ত্রণ করছেন। সিগন্যালের কি অবস্থা? পাওয়ারের একটু প্রবলেম আছে, হাত দিয়ে করতে হচ্ছে। কদিন ধরে? এটা হয়ে গেল 2 দিন হয়ে গেল। শুধু আইটিআই নয়, গড়িয়াহাট বালিগঞ্জ এলাকার বিভিন্ন আবাসন এখনো জলবন্দি, বিদ্যুৎহীন। ফাস্টফুডের দোকান জল থই থই, কাদা জলে ভাসছে সসের বোতল। বিদ্যুৎ না থাকায় দোকানের প্রায় সব জিনিস নষ্ট হয়ে গিয়েছে।
পুজোর সময় একটা বড়সড় ক্ষতির মুখে পড়লেন ব্যবসায়ীরা। এগুলো কি আছে? চাউল আছে, চাউল বিরিয়ানি চাউল, বিরিয়ানি চাউল সব 3টে বস্তা নষ্ট, মানে কিছু বেঁচে নেই, আমাদের সব নষ্ট হয়ে গেছে। যে নিম্নচাপের কারণে সোমবার রাতে ভেসেছে কলকাতা, দুর্বল হয়ে গিয়েছে সেই নিম্নচাপ। কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা, যার জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।